গতকালই দেখলাম তোর চোখ ভালো, আজকে হঠাৎ চোখের কি হলো? আর কোষ না ভাই, গতকাল অবাদিল বেটাকে কোলে নিছিলাম, তারপর একটা মারি দিল ঘুষি, তারপর থেকে এই অবস্থা। এত ঘোষটাস না, মলম দেওয়া লাগবে, চল ঠান্ডা খাই আসি। এই 2টা কোকো কোলা দে তো। কোকা কলা খাবি মানে? তুই কি জানিস না কোকা কলা ইসরায়েলের প্রোডাক্ট? খাইলে কি সমস্যা, বাংলাদেশেই তো তৈরি হয়। বাংলাদেশে তৈরি হলে কি হবে? কোকা কলার ব্র্যান্ডের জন্মই হচ্ছে ইসরায়েলে। বাংলাদেশে কোকা কলা বিক্রি হয়, এখান থেকে ইসরায়েল রেমিটেন্স পায়। কোকা কলা খাওয়া মানে ফিলিস্তিন ভাই বোনদের রক্ত খাওয়া, তাই কোকা কলাকে বর্জন, বয়কট, প্রত্যাখ্যান করতে হবে। মামা আমি তো এত কিছু জানতাম না, ভাই বাজারে ফোন দে, আজকে দোকান পুরাই দিব। পুরাইয়া দিবি মানে? বয়কট বর্জন মানে অন্যের ক্ষতি করা না, দোকানদারকে বুঝিয়ে বলতে হবে। অনেক দোকানদার আছে তারা বোঝেও না যে এটা ইসরায়েলের প্রোডাক্ট। এ ভাই, তোমার দোকানে কি কোকা কলা আছে? হ্যাঁ ভাই আছে। আজকের পর থেকে আর কোকা কলা বিক্রি করবা না, বন্ধ করে দেবা। ভাই আমি তাহলে এগুলো মাল কি করব? তুমি যে ডিলারের কাছ থেকে কোকা কলা নিছো তাকে তুমি ফিরিয়ে দিবা, দেওয়ার পর টাকা নিবা। ঠিক আছে ভাই। তুমি যে ডিলারের কাছ থেকে মাল নিছো সেটা তুমি ফিরিয়ে দিলা, ডিলার আবার যার কাছ থেকে মাল নিছে তাকে ফিরিয়ে দিল, তাহলেই তো বাংলাদেশে কোকা কলা বিক্রি বন্ধ হয়ে গেল। ভাই আমি তো এত কিছু জানতাম না, আপনার কাছ থেকেই শুনলাম। আচ্ছা লেন, আর কোকা কোলা তুলবো না। আচ্ছা ঠিক আছে। ইসরায়েলের সকল প্রোডাক্টকে বয়কট করি।